যুক্তরাষ্ট্রের অর্থায়নে চীনের উহানের ল্যাবে চলছিল করোনা ভাইরাস নিয়ে গবেষণা, আর সেই গবেষণাগারে লাখ লাখ ডলারের তহবিল যোগান দিয়েছিলেন খোদ সাবেক মার্কিন প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। বহু গোপন নথি জনসমক্ষে এনে এমন দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। অ্যান্থনি ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা NIAID এর প্রধান ছিলেন। গ্যাবার্ডের অভিযোগ, এই পদে থাকাকালীন ফাউসি বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট এবং ট্রিলিয়ন ডলারের ইউনিভার্সাল ভ্যাকসিন তৈরির উদ্দেশ্যে ভাইরাসের শক্তি বৃদ্ধির বিপজ্জনক গেইন অফ ফাংশন গবেষণায় মদদ দেন। পরবর্তীতে এসব কর্মকাণ্ড ঢাকতেই তিনি ভাইরাসের প্রাকৃতিক বা প্রাণী থেকে ছড়ানোর তত্ত্বটি প্রতিষ্ঠা করতে গোয়েন্দাদের ওপর প্রভাব খাটিয়েছিলেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, 2024 সালের জুনে মার্কিন কংগ্রেসের শুনানিতে ফাউসি শপথ নিয়ে মিথ্যা বলেছিলেন। অভিযোগ অনুযায়ী তিনি মহামারীর আগে বা পরে ভাইরাস গবেষণা নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছিলেন। তুলসি গ্যাবার্ড এই পুরো ঘটনাকে মার্কিন ডিপ স্টেটের সাজানো ছক বলে আখ্যা দিয়েছেন। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই তৎকালীন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যান্থনি ফাউসিকে আগাম আইনি ক্ষমা দিয়ে গিয়েছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।